আজকে যাচ্ছি একটা বিয়ের দাওয়াত খেতে। সেজন্য আমরা তাড়াহুড়া করে রেডি হচ্ছি। বিয়েটা ছিল আমরা যে বাসায় থাকি ওনার মেয়ের বিয়ে। আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে যাব। আঙ্কেলও এসে বারবার বলতেছিল এন টাইম কোনো বিয়েতে বাস দিয়ে যাচ্ছি। বাসায় প্রোগ্রামটা হয়েছিল কমিউনিটি সেন্টারে। যেতে যেতে প্রায় 3টার উপর বেজে গেল। তারপর চলে গেলাম সেন্টারের ভিতরে। গিয়ে দেখি ভিতরে কেউ নেই, আমরাই প্রথম। বরপক্ষ এখনো আসেনি। বরপক্ষ আসতে প্রায় 4টার মতো বেজে যাবে। ওরা ঢাকা থেকে আসবে, তাই একটু লেট হবে। গিয়ে প্রথমে পুরা সেন্টারটা ঘুরে দেখলাম, কিছু ভিডিও করলাম। সবাই খুব তাড়াহুড়া করছিল, সবাই বলতেছিল তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য। তারপর বরপক্ষ আসলে আবার খেতে লেট হয়ে যাবে। এমনিতেই বেজে গেছে প্রায় 3:30টার মতো। কি আর করার, এসেই সবাই খাবার খেতে বসে গেলাম। খাবারটা খুবই মজার ছিল, কিন্তু খাবার খেতে লেট হওয়ার কারণে তেমন খাবার খেতে পারিনি। খুলনাতে মনে হয় প্রথমে ডাল দেই। ডালটা খুব মজার ছিল। ডালটার নাম ছিল চর্বির ডাল। আসলে চর্বির ডাল ছিল না, এটা মাংসের ডাল ছিল। এক এক করে সবকিছু নিয়ে নিচ্ছি। এদিকে গরুর মাংসটার সাথে চুই ঝাল দিয়েছিল। চুই ঝাল দেওয়াতে গরুর মাংসটার স্বাদ দ্বিগুণ হয়ে গেল। খাসির মাংসের সাথে রসুন দিয়েছে। খাবার খেতে খেতে কনেকে খুঁজছিলাম। আসার পর থেকে এখন পর্যন্ত কনেকে দেখি নাই। কনে কোথায় তা বলতে পারি না, খাওয়ার পর খুঁজবো কনে কোথায়। বিয়ে খেতে আসলাম অথচ তেমন কাউকে চিনি না। আমার ছেলেটাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম একটু দই খাওয়ানোর জন্য। খাবার খাওয়া প্রায় শেষের দিকে। নিয়ে নিলাম একটু দই। দইটা খেয়ে নিলাম, দইটা খুব টেস্ট ছিল। এদিকে চলে এলো বর। বরের জন্য সব শালিকারা অপেক্ষা করতেছিল। শালিকাদের আবদার ছিল 1 কোটি টাকা। আর আমার জামাই এদিকে আমার ছেলেকে খাওয়ানোর জন্য দৌড়াদৌড়ি করতেছে। ও কোনোভাবেই খাবে না। আমরা খাবার সময়ও ও একটুও খায়নি। তারপর একটা দই নিয়ে এসে ওকে খুব খাওয়ানোর চেষ্টা করতেছিল, ও তো খাবেই না। আমার জামাই খুবই দায়িত্ববান, খুব কষ্ট করে আমার ছেলেটাকে খাওয়ালো। এরপর এদিকে একটা অনেক সুন্দর ফুল গাছ ছিল, ভিডিও করলাম। এদিকে দেখি আবার ফুডাপ্পির মতো একটা মেয়েটাকে দেখতে পুরা ফুডাপ্পির মতো ছিল। কমিউনিটি সেন্টারটা অনেক বড় ছিল, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে অনেকগুলো জামরুল গাছ ছিল, অনেক রকমের জামরুল ছিল। জামরুলগুলা দেখতে অনেক সুন্দর ছিল, মনে হচ্ছিল বাইরের দেশে চলে এসেছি। কারণ বাইরের দেশের ফলের গাছগুলোর নিচেই সুন্দর করে ফল বিছিয়ে পড়ে থাকে। পুরাটা সেন্টারেই গাছপালা পশু পাখি দিয়ে ভরপুর ছিল। সচরাচর কমিউনিটি সেন্টারে এরকম দেখা যায় না। আসলে আমাদের সবারই উচিত প্রাণীদের যত্ন নেওয়া, গাছপালার যত্ন নেওয়া। এদিকে আমার জামাই গাছ থেকে লেবু চুরি করছে। অনেক দুষ্টুমি করলাম, ঘোরাফেরা করলাম। আসলে এই কমিউনিটি সেন্টারটা অনেক সুন্দর ছিল, সবুজ গাছপালা আর পশু পাখি দিয়ে ভরপুর ছিল। আমরা বাইরে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এখনো কনেকে দেখিনি, কনেকে এখন দেখতে যাব। গিয়ে দেখি বর কনে দুজনেই বসে আছে, তাদের সাথে কিছু ছবি তুলে নিলাম। তারপর কনের বিদায়ের মুহূর্ত চলে এলো। কনেকে বিদায় দেওয়ার পর আমরাও চলে এলাম বাসার উদ্দেশ্যে। এই তো এইটুকুই, ভালো থাকবেন সবাই।